আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি ফজলে রাব্বি। আমরা আজকে ভিডিওতে দেখব কিভাবে একটি নিউ অ্যাপস ক্রিয়েট করতে পারি বা আমরা কিভাবে এই XML এর মাধ্যমে মূলত এডিট বা ডিজাইন করতে পারবো এবং আমরা এর পাশাপাশি দেখব কিভাবে XML এর মাধ্যমে আমাদের কম্পোনেন্টগুলো কিভাবে ডিজাইন করতে পারবো। সো আমরা সর্বপ্রথম এখানে দেখতে পারবো যদি আমরা XML এ আসি কনস্ট্যান্ট লেআউট আমরা এটিকে রাখবো না, আমরা এখানে করে দিব লিনিয়ার লেআউট। তো লিনিয়ার লেয়ারটি করে নিতে হলে আমরা কিবোর্ড থেকে যদি এল প্রেস করি তাহলে এখানে দেখতে পারবো লিনিয়ার লেআউট। ফার্স্ট এখানে নাও আসতে পারে, একটু স্ক্রল করলে দেখতে পারবেন লিনিয়ার লেআউট রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই, আপনারা কিন্তু পুরো স্প্রিংটি লিখতে যাবেন না। যেমনটা আমি আপনাদের বলি, যেমন লিনিয়ার লেআউট এই পুরো কাজটি আপনারা লিখবেন না, টাইপ করবেন না, আপনারা সবসময় সাজেস্ট থেকে নিয়ে ব্যবহার করবেন। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউট দেওয়ার পরে আমরা এখানে কোনো কিছুই পরিবর্তন হচ্ছে দেখতে পারবো না। আর একটি বিষয় কি, লিনিয়ার লেআউট কখনো ওরিয়েন্টেশন ছাড়া কাজ করতে পারে না। ওরিয়েন্টেশন কি? ওরিয়েন্টেশন হচ্ছে ভার্টিক্যাল এবং হরিজন্টাল। ভার্টিক্যাল মূলত হচ্ছে নিচে নিচে, আপনার যদি কোনো একটি কম্পোনেন্ট নেন বা একটি বাটন, একটি টেক্সট বা ইত্যাদি যাবতীয় যত বিষয়গুলো এখানে ব্যবহার করেন তাহলে সেই জিনিসটা একটা নিচে নিচে আসবে। আর হরিজন্টাল হলো আপনার যাবতীয় যত বিষয়গুলো এখানে নেবেন, যেমন বাটন, টেক্সট ভিউ ইত্যাদি যত কিছুই নেন বা ইমেজ ভিউ যত কিছুই নেন, সেটি আপনি যদি হরিজন্টাল ব্যবহার করেন তাহলে একটির পাশে একটি বসবে। যেমনটা আমরা যদি সংক্ষেপে আরও বুঝতে চাই, একটি পাশাপাশি হলো হরিজন্টাল আর উপর নিচ হচ্ছে ভার্টিক্যাল। আমরা যখন লিনিয়ার লেআউট ব্যবহার করব তখনই আমরা ওরিয়েন্টেশন ব্যবহার করতে হবে। তো আমরা কিভাবে ওরিয়েন্টেশন ব্যবহার করব, আমরা যদি কিবোর্ড থেকে ও প্রেস করি তাহলে আমরা এখানে দেখতে পারবো ওরিয়েন্টেশন। আপনাদের সর্বপ্রথম বা ফার্স্টে নাও আসতে পারে, আপনারা একটু স্ক্রল করে নেবেন, একবার ব্যবহার করলে মূলত এগুলা সামনে চলে আসবে। তো আমরা এখানে দিয়ে দেখতে পাচ্ছি ওরিয়েন্টেশন এবং আমাদেরকে আবারও সাজেস্ট করতেছে ভার্টিক্যাল নাকি হরিজন্টাল। তো আমরা একটির নিচে নিচে দেখব প্রথমে, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি ভার্টিক্যাল। যে লিনিয়ার লেআউট এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে, আমাদের যত কাজ হবে এই লিনিয়ার লেআউটের প্যাটের মধ্যেই হবে। সো আমরা এই জিনিসটা করার পরে আমরা এখানে দেখতে পারবো অটোমেটিকভাবে আমাদের এখানে একটি টেক্সট ভিউ ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি আপনাদের একদম ফার্স্ট থেকে দেখাই কিভাবে আমরা টেক্সট ভিউ নিব। আমরা আবারও কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এই যে বামে যে অ্যারো চিহ্নটি রয়েছে এই অ্যারোটি প্রেস করব। কিবোর্ড থেকে টি প্রেস করি তাহলে আমরা এখানে একটু নিচে দেখব টেক্সট ভিউ। আমরা এই টেক্সট ভিউটিতে ক্লিক করে দিব, এন্টার বা ডাবল ক্লিক করলেই হবে। টেক্সট ভিউটি ক্লিক করার পরে আমাদের এখানে দুইটি অপশন নিতে বলবে, একটি হলো ম্যাচ প্যারেন্ট, একটি হলো ওয়্যার প্যারেন্ট। এই দুটির পাশাপাশি আপনি চাইলে আপনার কতটুকু জায়গা প্রয়োজন আপনি চাইলে তা দিয়ে দিতে পারেন। যেমন ধরেন আপনার এখানে 20 ডিপি প্রয়োজন, হাইট আপনার 10 ডিপি প্রয়োজন, আপনি চাইলে এখান থেকে সংখ্যাও দিয়ে দিতে পারেন। যেমন ম্যাচ প্যারেন্ট আর ওয়্যার প্যারেন্টটাও যদি আমরা বুঝতে চাই তাহলে ম্যাচ প্যারেন্টটা হলো প্রিভিউ দেখানোর জন্য যে স্ক্রিনটা রয়েছে, যদি আমরা এখান থেকে ম্যাচ প্যারেন্টটি নিই তাহলে এই যত স্ক্রিনের যত জায়গা রয়েছে সবটুকু জায়গাতে সে নিয়ে নিবে, মানে সব জায়গাতে সে দখল করে নেবে, একদম কোনো জায়গা ফাঁকা অবস্থানে রাখবে না। যেমন আমরা ওয়াইড দিচ্ছি, ওয়াইড মানে পাশাপাশি এই যে দেখেন এই যে একদম সে পুরো জায়গাটাই নিয়ে নিয়ে। এখন আমি যদি এইখানে যদি আবারও ম্যাচ প্যারেন্ট দেই তাহলে দেখবো এই পুরো স্ক্রিন জুড়েই সে নিয়ে নিয়েছে। এখন আমরা যদি এখানে ম্যাচ প্যারেন্ট না নিয়ে যদি ওয়্যার কন্টেন্ট দেই, যেমন ডাব্লিউ এই যে ওয়্যার কন্টেন্ট দেই তাহলে কি হবে, যেমন আমাদের লিখতে যতটুকু জায়গা প্রয়োজন ওইটুকুই নিবে, এর চাইতে 1 ইঞ্চিও বেশি সে নিতে পারবে না। যেমন আমি যদি এইখানে বাংলাদেশ টাইপ করি, বাংলাদেশ লিখতে যত সংখ্যা বা যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গাতেই বসবে, একটুকু জায়গাও সে এদিক সেদিক নিবে না। এই কাজটি হলো ওয়্যার কন্টেন্ট। ওয়্যার কন্টেন্টের জায়গা যদি আপনি এইখানে দিতে পারবেন 50 ডিপি হাইট সিলেক্ট করে দিতে পারবেন। এই যে 50 দিলে 50 অনুযায়ী জায়গাটি ক্রিয়েট করে নেবে। আপনি যদি এখানে আবার 100 দেন তাহলে 100 অনুযায়ী জায়গাটি ক্রিয়েট করে নেবে। তো 100 মূলত আমরা যদি এইখানে ডিপি, ইঞ্চি, সেন্টিমিটার এগুলো যদি না ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এখানে এরর শো করবে। তো আমরা সিম্পলি যখন একটি সংখ্যা নিব তখনই আমরা এখান থেকে ডিপি ব্যবহার করব। আমাদের হাইট ওয়াইড সিলেক্ট করা হয়ে গেলে আমরা যদি এন্টার দিয়ে একটু নিচে আসি, আমরা এখন যদি কিবোর্ড থেকে টি প্রেস করি তাহলে আমরা এখানে দেখতে পারবো টেক্সট। যেমন আমি যদি এখানে লিখি বাংলাদেশ, BANGL বাংলা DESH, আমি যদি এখানে বাংলাদেশ লিখেছি এই যে দেখবেন আমাদের প্রিভিউতে এখানে বাংলাদেশটি শো করছে। যে আমাদের লেখাটা একদম ছোট হয়ে গিয়েছে, এখন আমাদের লেখাটা বড় করা প্রয়োজন।
আমরা কি করব, এখান থেকে টিতে প্রেস করব। টিতে প্রেস করার সাথে সাথে আমরা এখানে দেখতে পারবো টেক্সট সাইজ। এই টেক্সট সাইজ যদি আমরা এখানে যদি 30 এসপি দিই, আর একটি কথা কি, যদি টেক্সট সাইজ দেন সবসময় আপনারা এসপি ব্যবহার করতে চেষ্টা করবেন। এই যে টেক্সট সাইজ যদি আমরা এসপি দিই তাহলে দেখবো একটু বড় হয়ে গিয়েছে। আপনার ইচ্ছা মতো এখান থেকে বা কতটুকু সাইজ দিলে এই অ্যাপটির সাথে মানানসই হয় আপনারা সেই অনুযায়ী সাইজটি ক্রিয়েট করে দিবেন। সাইজটি ক্রিয়েট করা হয়ে গেলে আমাদের মনে হচ্ছে যে লেখাটা একটু বোল্ড করার প্রয়োজন বা ইটালিক বা নর্মাল করা প্রয়োজন, তাহলে আমরা কীভাবে করব, আমরা আবারও কিবোর্ড থেকে টি প্রেস করব। টি প্রেস করার সাথে সাথে আমরা এখানে দেখতে পারবো টেক্সট স্টাইল। এটার উপর ক্লিক করলে আমাদের তিনটা আরও সাজেস্ট করবে, যেমন বোল্ড, ইটালিক, নর্মাল। আপনি যদি এখান থেকে বোল্ড দেন তাহলে লেখাটা একটু বোল্ড হবে, আর নর্মাল তো অটোমেটিকভাবে নর্মালভাবেই বসে যাবে। তো আমি যদি বোল্ড অবস্থায় রাখি তো রাখলাম, আর আপনাদের ইচ্ছা মতো এখান থেকে ইটালিকও ব্যবহার করতে পারেন। সো আমি যদি এখন এই লেখাটার কালার পরিবর্তন করতে চাই তাহলে কিভাবে করব, আমরা সেমভাবে কিবোর্ড থেকে টি প্রেস করব। টি প্রেস করার সাথে সাথে দেখতে পারবো টেক্সট কালার। এই কালারের উপর ক্লিক করে দিব। কালারটি ক্লিক করার পরে কালার কোডও নিতে পারেন, যেমন আমার একটি কালার মুখস্থ রয়েছে, কালার আগে হ্যাশ চিহ্ন দিতে হয়। দেওয়ার পরে আমি যদি কিবোর্ড থেকে 6টা জিরো এখানে প্রেস করি তাহলে এখানে দেখতে পারবো কালোর কালারের কোড হলো 6টা জিরো, আর একদম পরিপূর্ণ হোয়াইটের কোড হলো 6টা অ্যাপ। যেমন 6টা জিরো দিলে আমি এখানে দেখতে পারবো আমার লেখাটা একদম ব্ল্যাক হয়ে গিয়েছে, যেখানে দেখবেন আমাদের ব্ল্যাক কালারের আইকনটা এখানে শো করছে। তো আমি যদি এখানে ডাবল ক্লিক করি এখান থেকেও চাইলে ইচ্ছামতো কালার পরিবর্তন করতে পারবো। যেমন আমি যদি এখানে রেড দেই তাহলে আমার কালারটি অটোমেটিকভাবে রেড হয়ে গিয়েছে বা রেডের কালার নিয়ে নিচ্ছে। আপনি চাইলে কালারের কোডটা এখানে দিয়ে দিতে পারেন। কালারের কোড কীভাবে নিতে হয় আমি আপনাদের নেক্সট ভিডিওগুলোতে ইনশাল্লাহ শেয়ার